তুমিও জানো না বন্ধু। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আমরা এখন আছি শাহবাগে, তো আসলাম এই পাশ দিয়ে যাইতেছি শাহবাগে। ফুলের কি গান, ফুলের সুবাসে সুবাসিত হয়ে গেলাম, একদম পুরাই অন্যরকম ফিলিং একটা। কোন বটতলায় যে আইলাম নিজেও জানি না। দাদা তুমি কি কইলা? ফুলের গন্ধের সঙ্গে সঙ্গে স্মোকিং মানে সিগারেটের গন্ধ আছে, ওইটা ঘ্রাণটা বেশি লাগে। আমি পাই নাই এসব ঘ্রাণ, আমি শুধু ফুলের কাজ দিয়ে গেছি, এই জন্য ফুলের ঘ্রাণটাই পাইছি। পরানটা জোড়াই গেল। ওই যে কোকিল রাখতেছে একটু, এই জন্য ওপরে দেখো না, আবার টয়লেট করে দেবো। সকাল সকাল ঢাকায়ও কোকিল ডাকে, যাক মাশাআল্লাহ, ভালো লাগলো অনেক। বৃষ্টি দিচ্ছে, পরিবেশটা ঠান্ডা, পরিবেশটা আসলেই আজকে ঠান্ডা, কাকে রাতে বৃষ্টি হয়। আল্লাহ চাইলে সবই পারে, না পারে। গত কয়েকদিন যে তাপ, সেই তাপে এক রাতে ঠান্ডা করে দিয়ে দিচ্ছে আল্লাহ। তথাপি কথা পরে হবে। সামনে তানবির ঘোড়ার গাড়ি, ঘোড়ার গাড়িতে উঠবা তুমি? না, ঘোড়ার গাড়িতে চলো শিপ চলে যাই নিজে। চল চল, ঘোড়ার গাড়িতে চড়ে শিপ চলে যাই। তো এখানে গাছটাতে মইন একটা কাঠবিড়ালি দেখতে পাইছিল, তো ওইটাকে আর কি ফোনে ক্যাপচার করার জন্য ভিডিও করতেছিল, কিন্তু ফোনে ক্যাপচার করতে পারে নাই, ব্যাড লাগছিল। কাঠবিড়ালিটা ছোট্ট হলেও কিউট ছিল, এটাই দেখার জন্য আর কি এখানে ব্রেক দিয়েছিলাম। আর চারুকলা ভবনে কিসে জানি র্যালি হইতেছে, ওটা তো দেখলেনি, মহিন সব দেখে না, তাই চলে আসলাম এখান থেকে। চারটা লোগো করে, তুমিও জানো না বন্ধু। ওইখান থেকে চাচুর বাসায় গেছি, যে এক্সাম ছিল, এক্সাম দিছি। আর কোনো ভিডিও করা হয়নি, কারণ মোবাইল ছিল না সাথে। তারপরে গেছিলাম খাওয়া দাওয়া করে, চাইছিলাম যে বাইতুল মোকাররমে জুমার নামাজটা পড়বো শুক্রবার, কিন্তু এত পরিমাণে গরম আর ক্লান্ত লাগছিল, আর যাইনি। তারপরে তো বাসায় রেস্ট করার পরে বিকালবেলা গেছি। আসসালামু আলাইকুম। এই হচ্ছে সেই বাইতুল মোকাররম, যেটাতে দীর্ঘদিন ধরে নামাজ পড়ার ইচ্ছা ছিল, আজকে সেটা পূরণ হয়ে যাবে। জুমার নামাজটা আজকে এখানে করতে হয়েছিল,
কিন্তু যে রোদ ফেলে আসে বাসার কাছে পড়ছি এখানে করবো। এদিকে হচ্ছে উজুখানা, ভিতরের পরিবেশটা দেখাই আপনাদের। এটা হচ্ছে আরেক এরিয়া। এখন কি শান্তি ঘুম দিতেছে। মসজিদ এমন একটা জায়গা যেখানে অনায়াসে শান্তিতে ঘুম করা যায়। ভিতরের এরিয়া কতগুলো ফ্যান মসজিদে নামাজ টামাজ পড়ার পর একটু শান্ত হওয়ার পর মানে শরীর মন ঠান্ডা করে, মসজিদ আর কি শান্তির জায়গা, তো এখানে গেলেই অটোমেটিক সব ক্লান্তি দূর হয়ে যায়। ক্লান্তি দূর করে আমরা একটু ঘুরলাম আশেপাশে, নাস্তা টাস্তা খাইলাম, তারপরে চলে আসছি মইনের ফুপুর কাছে। তো আর ভিডিও টিডিও করি নাই, রাত হয়ে গেছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, পিস।